আওয়ামী মন্ত্রীর প্রভাবে নদী খাল দখল করে গড়ে ওঠা জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান থ্রি অ্যাঙ্গেল মেরিন। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে প্রধান শর্ত হলো কারখানা অবশ্যই নিজস্ব জমিতে গড়ে উঠতে হবে। কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠিত থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের অবস্থান প্রায় পুরোটাই নদী, খাল ও সরকারি খাস জমির ওপর। পাশাপাশি সাধারণ মানুষের জমিও দখল করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের ক্ষমতাসীন আমলে তৎকালীন নৌমন্ত্রী শাহজাহান খানের প্রভাবে রাতারাতি প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। যদিও কাগজপত্রে মালিক হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলামের নাম আছে, বাস্তবে এর অঘোষিত মালিক ছিলেন শাহজাহান খান। স্থানীয় মানুষ ও সরকারি কর্মকর্তারা সবাই জানতেন আমিনুল নিজেকে মন্ত্রীর শ্যালক হিসেবে পরিচয় দিতেন। 2011 সালে কৃষকের কাছ থেকে সামান্য জমি কিনে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শাহজাহান খানের প্রভাবের কারণে দ্রুত নদী খাল ভরাট করে জায়গা বাড়তে থাকে। মেঘনা, ফলদি নদী, কুমারিয়া ও বুরুরচক খাল সহ বিস্তীর্ণ খাস জমি ও ব্যক্তিগত কৃষি জমি বালু ফেলে দখল করে নেওয়া হয়। স্থানীয় প্রশাসন বা বিআইডব্লিউটিএ কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি লাইসেন্স প্রাপ্তির শর্ত পূরণ না করে সরকারিভাবে অনুমোদনও আদায় করে নেয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি একের পর এক সরকারি কাজও বাগিয়ে নেয়। টেন্ডার ডকুমেন্টসে জালিয়াতি ধরা পড়লেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিম্নমানের জাহাজ সরবরাহ, মেরামতের কাজ ফাঁকি দিয়ে বিল তোলা, এমনকি কাজ না করে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এসব অপকর্মে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও জড়িত ছিলেন, কারণ সবাই জানত এটি মন্ত্রীর বেনামি প্রতিষ্ঠান। গজারিয়ার নয়ানগর মৌজার প্রায় 274 একর জায়গা দখলে প্রমাণ পাওয়া গেছে সরকারি সংস্থার একাধিক প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে ফুলদি নদীর তীর ভরাট করে 60 একর, মেঘনার তীর ভরাট করে আরো 60 একর, কাশজমি 30 একর, কুমারিয়া খাল 10 একর সহ বিস্তীর্ণ এলাকা। জাতীয় নদী রক্ষা কমিশন ও জেলা প্রশাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিকবার নির্দেশ দিলেও দখলমুক্ত হয়নি। এক দশক আগেও গজারিয়ার নয়ানগর মৌজা ছিল সবুজ ফসলি জমিতে ভরপুর। ধান, আলু, ভুট্টা আর বর্ষার মাঝে কৃষকের জীবিকা চলত। কিন্তু এখন সবখানে বালুভূমি, ধুধু মরুভূমির মতো দৃশ্য। শত শত কৃষক জীবিকা হারিয়েছেন। স্থানীয় বাসিন্দা আমির হোসেন 27 বছর সৌদি আরবে থেকে সঞ্চয় করার টাকায় জমি কিনেছিলেন। সেই জমিতে বছরে 3 ফসল হতো, কিন্তু করোনাকালে জোরপূর্বক বালু ফেলে দখল করে নেয় থ্রি অ্যাঙ্গেল। আমির বলেন, এখন জমিতে যেতে পারি না, বাজার করার টাকাও থাকে না। যদি অন্তত জমির মূল্য দিত, ছেলে মেয়েদের নিয়ে বাঁচতে পারতাম।